এই জন্য আল্লাহ বলেন জান্নাতে যাবে কারা, শোনো ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহ বলে যারা আবরার নেককার তারা জান্নাতে যাবে। আমি আপনাদের সামনে কয়েকটা কথা মাত্র বুঝাবো। এই জায়গায় যারা আছে অনেকের স্ত্রী আছে না নাই? যাদের স্ত্রী আছে একটু খেয়াল করবেন স্ত্রীরা কি নেককার কিনা। আপনার আমার স্ত্রী কি নেককার কিনা এটা জানার দরকার আছে না নাই? আছে? বলবো একটু অপেক্ষা করেন। মা বোন তোমরাও শোনো, আমাদের যাদের স্বামী আছে, কারোর স্বামী আছে একটু খেটখেটা মিজাজের হয় কি হয় না, একটু গালি গালাজ বেশি করে কি করে না, এরকম যাদের স্বামী করবে আমার আজকে তোমাদেরকে একটা ঔষধ দিয়ে যাব। যদি এই ঔষধটা প্রয়োগ করতে পারো, যদি এই ঔষধটা প্রয়োগ করতে পারো তাহলে আশা করি আমি গুনাহগার, তোমার স্বামী ভালো হয়ে যাবে। এই জন্য একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে, কোনো দিকে নজর নেই। তাহলে জান্নাতে যাবে কারা? মনে থাকলে বলেন কারা জান্নাতে যাবে? ইন্নাল আবরার লাফি নাঈম। তারা যারা আবরার যারা জান্নাতে যাবে তারা যদি মুমিন হয়, তোমার স্ত্রী যদি নেককার হয় তাহলে দুজনে মিলে একসাথে জান্নাতে যেতে পারে। আল্লাহ আবরার তো তারাই, নেককার তো তারাই যারা নাকি পিপি লেখা কেউ কষ্ট দেয় না, তারাই হলো নেককার আবরার। এই জন্য যাদের স্ত্রী আছে এখানে একটু খেয়াল করে শুনবেন। ও ভাই, আজকে আমার কথাগুলো আমি মা বোনদেরকে নেই বলবো, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী বলে, ও তামাম পৃথিবীর মানুষেরা শোনো, তুমি যাকে নিয়ে ঘর সংসার করতেছ, যার সাথে জীবনটা পার করতেছ, যার হাতের রান্না খানা পিনা করতেছ, একটু খেয়াল করো, দেখো তোমার স্ত্রীটা কি নেককার লাগে। যে চারটা গুণ কোন মানুষের ভিতরে থাকে, ও মা শোনো, দেখো চারটা গুণ যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি নেককার, তাহলে তুমি আবরার। আর নেককার যদি হও আল্লাহর জান্নাত পাইবা, এতে কোনো সন্দেহ নাই। না সন্দেহ আছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। যারা ঈমান আনবে, আমল সালিহা করবে, বহুত কত নেককার, ওই মানুষগুলাই তো জান্নাতে যাবে। আমার নবী ডাক দেখো, যে মহিলার ভিতরে চারটা গুণ আছে, ওই মহিলা হলো নেককার। এক নম্বর গুণ হইল স্বামী কোনো কিছু আদেশ করার সাথে সাথে যে আদেশ মান্য করে, তবে আদেশটা শরীয়ত মোতাবেক। কি? শরীয়ত মোতাবেক। এখন আপনি আদেশ করলেন, দিদি ও প্রাণের স্বামী টিভিটা একটু চালু দাও, এটা কি শরীয়তের হুকুম? আওয়াজ দেখা শরীয়তের হুকুম। ঘুম নাই, মোবাইলটা নিয়ে একটা নাটক আর সিনেমাটাও দেখতে দেখতে ঘুমায়, এটা কি শরীয়ত মোতাবেক আদেশ? না না, এটা শরীয়তের হুকুম না, বিধান না। শরীয়ত মোতাবেক যদি কোনো আদেশ কোনো স্বামী করে, যদি কোনো স্ত্রী ওই কথাটার সাথে সাথে মান্য করে, একটা গুণ, ওই বিবি হলো নেককার। এই জন্য আমরা এমন আদেশ করব না যেটা শরীয়ত বিরোধী করব না। না, তবে শরীয়ত জানার দরকার আছে না নাই? আপনি সে বুঝবো শরীয়ত না, শরীয়ত না, ঠিক না? এই জন্য বন্ধুগণ
শুধু মাথায় টুপি পরা নবীর সুন্নাত না, শুধু লম্বা পোশাক পরাও নবীর সুন্নাত না, শুধু মিসওয়াক করা নবীর সুন্নাত না, স্ত্রীদেরকে ভালোবাসাও নবীর সুন্নাত। ঠিক না? আপনি উঠতে বসতে খাইতে নাইতে যারা যারা করবেন দেখতে পারবেন না, আর ওই স্ত্রী আপনার কথা শুনবে? যদি কথা শোনাইতে হয় একটু ভালোবাসার দরকার আছে। আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাই কেমনে ভালোবাসবা নবী আমার তোমাদেরকে আমি শিখাই। যাদের স্ত্রী আছে কি করবা, তাদের বাড়িতে বিল্ডিং আছে, দালান আছে, ছাদের উপরে চলে যাবে। ছাদের উপরে যাওয়ার পরে একটা পিলার ঠিক করবে। পিলার ঠিক করার পর এবার স্ত্রীর হাত ধরবে, বলবে একটু দৌড় দে। ওই জায়গায় কেউ দেখবে? ছাদের উপরে কেউ দেখবে? দুইজন যাবে, একটু দৌড় দিবে। এটা কি নবীর সুন্নাত? একটু ছাদের উপরে যে দুজন দৌড়াদৌড়ি করলেন একটু সুন্নাত। মাঝে মাঝে একটু হাত ভিজায় পানি নিয়ে একটু ছিটা দিবে। খুশি হবে কি হবে না? পঞ্চটি করলে খুশি হবে না? হবে না? স্ত্রীদের সাথে এরকম করবে, সব হবে। নবীজির সুন্নাত। নবীজি অনেক ভালোবাসতেন স্ত্রীদেরকে। শুধু তাই না, মাঝে মাঝে বাড়িতে আসবে, আসার পর হাতটা ধরে বলবেন, বিবি কিছু লাগবো? কোনটা কি লাগবো? কিছু মনে চায়? কিছু খাইতে মনে চায়? পারবো ইনশাল্লাহ। এগুলো এইভাবে স্ত্রীর সাথে প্রেম করলেন আপনার আদেশ মানবে। এখন হুজুর ওয়াজ করে গেল, আদেশ যদি না মানে আমার বিবি নেককার না, জান্নাতে যাবে না, এটা বলার সুযোগ আছে? যদি একটু না মহব্বত ভালোবাসা দেন তাহলেই না স্বামীদের কথা শুনবে। ঠিক না? বাঁচবো তো ভালো ইনশাল্লাহ। কেন বাঁচবো না? বন্ধু কেন ভালোবাসবো না? আজকে রাতের বেলায় ঘুমাইছ, তোমার হঠাৎ করে তোমার শরীর খারাপ হয়েছে, তুমি জানো না আমার বাবা। যদি বাড়িতে মার বাবা থাকে, সাথে সাথে সন্তানের কাছে যাবে কি যাবে না? কথা বলেন আমার সাথে, যাবে কি যাবে না? মার কুলি যায় তো সাথে সাথে আঘাত লেগে যাবে। এই জন্য আমি বলতে চাই, এই পৃথিবীতে কার মা কার জন্মের জন্য মা ডাক্তার হারা ফেলছ, বাবা ডাক্তার হারায় ফেলছ। কত মানুষ তো দুনিয়ায় দেখলাম, মার মতো তো আর দেখা যায় না। ঠিক না? কত মানুষ দেখলাম দুনিয়া, মায়ের মতো আপন নাই রে নাই। ঠিক কিনা? কত মানুষ দেখলাম দুনিয়া, মায়ের মতো আপন নাই রে নাই। বিদেশেতে সন্তান যদি মারা যায়, সবার আগে আঘাত লাগে মার কলিজা। বিদেশেতে সন্তান যদি মারা যায়, সবার আগে আঘাত লাগে মার কলিজা। ঠিক না? এই জন্য তোমার স্ত্রী এটা কি মার জাতি কি জাতি না বলেন? এরা তো মায়ের জাতি। বুঝাইতে ইসলাম তুমি ডাক দিলাম মা। ও বাবা হঠাৎ করে শরীর খারাপ, তোমার মা বড় তোমার কাছে যাই বাবাই যাই, কিন্তু যে মানুষটাকে তুমি নিয়ে আসলা, যে মানুষটাকে তুমি সাথে করে জীবন যাপন করার জন্য নিয়ে আসছো, কারো শরীর খারাপ হতে পারে কি পারে না? সে যদি ডাক দেয় মা, ও বাবা, ওই
সবাইকে আসবে না না, কেন তাহলে তাকে কষ্ট দিবা? একটা মহিলা 14 বছর 16 বছর 18 বছর পর্যন্ত মার ঘরে থাকে। অনেক মেয়েরা তেমন আছে, বিয়ের আগ পর্যন্ত সময় বাড়ির কোনো কাজ নাই, করতে দেয় না, ঠিক করতে দেয় না। খানাটা সামনে দেয়, খাওয়ার পর প্লেটটাও ভালো করে তো করে না, ঠিক না। এত আদরের একটা মেয়ে হঠাৎ করে তোমাকে চিনে না, তোমাকে জানে না, তোমারে কোনোদিন দেখে নাই। বাবা হাতটা ধরাই দিচ্ছে, ও বাবা আজকে থেকে আমার মেয়ের সম্পূর্ণ দায়িত্ব তোমার কাছে। কথা বলেন ঠিক? তাহলে কেন কষ্ট দিবা? ও মাকে কেন কষ্ট দিবা? স্ত্রীকে কেন কষ্ট দিবা? একটু ভালোবাসাতে চাই না, সে তো তোমার দিকে তাকিয়ে থাকে, তোমার কাছে তো ভালোবাসা চাই, তার কাছে যদি ভালোবাসা চাই। যদি অন্য পুরুষের দিকে তাকায়, অন্যের ভালোবাসার আশা করে কোনো স্বামী রাখবে? তাহলে তার প্রয়োজন কেন মিটাও না? তাকে কেন ভালোবাসো না? তাহলে স্ত্রীদেরকে ভালোবাসা নবীজির সুন্নাত। কথা বলেন ঠিক? আল্লাহ তার সবাইকে বোঝার জন্য তৌফিক দান করে। এক নাম্বার গুণ, স্বামী যদি স্ত্রীকে কোনো আদেশ করে, শরীয়ত বৈধ কোনো আদেশ করে, যদি সাথে সাথে স্ত্রী শোনে, ওই স্ত্রীটা হলো নেককার। 2 নাম্বার গুণ, যদি কোনো মহিলার ভিতরে থাকে, ও মা আমার বোনেরা শোনো, মানুষ ভুলের উঠবে না, ঠিক কিনা? সবাই আমার সাথে কথা বলেন, মানুষ ভুলের উঠবে। আজকে ঘুম তোমার ভিতরে নাও থাকতে পারে, কিন্তু ক্ষমা আছে আল্লাহর কাছে, মাফ চেয়ে ফিরে আসা সম্ভব কি সম্ভব না? 2 নাম্বার গুণ করে মা তোমার ভিতরে আছে কিনা। 2 নাম্বার গুণ হলো, স্বামী যদি কোথাও কাজকর্ম থেকে এসে বাড়িতে আসার পর স্ত্রীর দিকে তাকায়, স্ত্রীকে দেখে, স্ত্রী যদি সাথে সাথে এমন একটা অঙ্গ ভঙ্গিমা করে, যে অঙ্গ ভঙ্গিমা করলে স্বামীর মন খুশি হয়ে যায়, তাহলে ওই স্ত্রী নেককার। এখন কথা হলো, অঙ্গ ভঙ্গিমা করবে, যদি তার সাথে আপনিও ভালো ব্যবহার করেন, তাই না করবে, ঠিক না? তাহলে নিজে কথায় আছে না, কিছু পেতে বলে কিছু এটা হয়, এই কথা কোনো ভুল আছে না? না। ও মা বোনেরা শোনো, কোন স্ত্রী যদি স্বামীর দিকে এমন আকর্ষণ করে থাকা, স্বামী খুশি হয়ে যায়, ওই মহিলাটা নেককার হয়ে যাবে। শুধু তাই না, আমার মা বোনেরা শোনো, তোমার স্বামীর জন্য, স্বামীকে দেখাবার জন্য যদি তুমি আয়নার সামনে যাও, আয়নার সামনে গিয়ে যদি বলো, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি, অর্থাৎ এটা হলো আয়না দেখার দোয়া। আয়নার সামনে গেলে দোয়াটা করতে হবে। যদি না পারে সমস্যা নেই, আল্লাহর নাম দিয়ে সব কাজ করা লাগবে, ঠিক আছে? আমার স্বামীকে দেখাবার জন্য যতক্ষণ তুমি নাকি আয়নার সামনে গিয়ে নিজেকে সজ্জিত করবা, নিজেকে সাজাইবা, নবী আমার যতক্ষণ আয়নার সামনে বসে ফিরিয়ে বসে নিজেকে সাজাইতে থাকবে, সাজগুজু করবে, স্বামী আমার দীর্ঘদিন পরে বাড়িতে আসবে, আমি একটু সাজগুজু করে তার সামনে যাব, স্বামীকে দেখানোর জন্য, নিজের প্রতি আকৃষ্ট করার জন্য। আয়নার সামনে টেবিলে বসে সাজগুজু করেন, আমি আমার যতক্ষণ পর্যন্ত সে সাজগুজু করবে, ততক্ষণ পর্যন্ত নফল ইবাদতের সত্তর আমল নামায় লেখা হবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সবাই একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সবই ভালো হয়ে যাবে, আশা করি ভালো হয়ে যাবে। আমরা এখানে যারা আছি খানা খাইতে বসে খানা খাওয়ার সময় খানা খাইবেন আর স্ত্রীর খানার প্রশংসা করবেন, দেখবেন আপনাকে অনেক ভালোবাসবে, ঠিক না? খানা খাওয়ার সময় যদি তাহলে ভুল করে ভালোবাসবে, খানাই ভুল করা যাবে না। এক মহিলা কি করেছে জানো? ও মা শোনা, এই কথা থেকে নিজেরা শিক্ষা গ্রহণ করা। এক মার কাছে একজন জিজ্ঞাসা করছে, বলতে জিজ্ঞাসা করছে, বল তোর স্বামী একটু ভালো হইলে কিন্তু সে না অনেক খেত খেতা মিলাতে ছিল, এত ভালো হইলো কেন? মসজিদে চিল্লার জামাত আসছিল, আসেন আপনাদের মসজিদে চিল্লার জামাত আসছিল, তো চিল্লায় পাঠাই দিয়েছিলাম 40 জনের জন্য, ওখান থেকে আল্লাহ হেদায়াত দিয়েছে, সুবহানাল্লাহ বলেন না? আসলে চিল্লায় গেলে মনটা অনেক ফ্রেশ হয়, অনেক পরিবর্তন হয়। তো চিল্লার একটা নিয়ম আছে, নিয়ম হইল এই খানার কোনো আয়ের বর্ণনা করা যাবে না, খানার কোনো দোষ ত্রুটি ধরা যাবে না। খারাপ হইলে বলতে হয় আলহামদুলিল্লাহ, আর ভালো হইলে বলতে হয় আলহামদুলিল্লাহ। তো আরো নিয়ম আছে, তবলিগ জামাতের কিছু সাথী থাকে, খেদমতের সাথী, এরা খেদমত করবে, রান্না বান্না করবে, তারপর অন্য সাথীদেরকে খানা খাওয়াইব, তারপর তারা খাবে। সবার শেষে যারা খেদমত করবে, একজন ঘটনা করে আমি খেদমত করতেছি, জীবনে কোনোদিন রান্না করে নাই, রান্না করতেছে, রান্না করার সময় লবণ দিছে, একটু ঘোরাঘুরি করে আবার আইসা মনে আছে কি নাই, আবার দিছে না, আবার একটু ঘোরাঘুরি করা পর আবার আছে লবণ দিয়েছি কি দিয়েছি না মনে নাই, আবার কতটুকু লবণ দিয়েছে। তরকারিটা অনেক স্বাদ দিবে, তাই না? অনেক স্বাদ হবে, লবণ খালি দিতেছে, এই লবণ খালি মনে নাই। তো এইভাবে রান্না বান্না করা শেষ, যখন সাথীরা সবাই খাইছে, খানা সামনে দিছে, দেওয়ার পর সাথীরা যখন গালের ভিতরে দিছে, না কারো সোয়াল আর নড়ে না, লড়বে কেমনি, জন্মের লবণ দেওয়া। তারপরে তো আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ, তারপরেও আলহামদুলিল্লাহ, সবাই জিতে গেছে, ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে তো আমার কাম শেষ। তারপরে কি কর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই খাওয়া শেষ, ওই লোকটা খাই দিয়েছে। তারপর যখন মুখে দিচ্ছে, দেওয়ার পরে আমি নিজ হাতে রান্না করছি, আমার সাথী ভাইরা এই খানা খেয়েও এই খানা খেয়েও আমি খাইতে পারতেছি না, আর আমি আমার স্ত্রীকে একটু নুন কম আর বেশি হইলে ফহিন্দের ফুট বলে কি বলে না, মন কোন জায়গায় থাকে রে তো রান্না করতে গিয়ে বলে কি বলে না। আপনি না বলতে পারেন, আপনার মতো অনেক পুরুষ আছে বলে তার 14 গোষ্ঠী ধুয়ে দেয়, দেখে যায় না, 14 গোষ্ঠী ধুয়ে দেয়, একটু খানা একটু এদিক সেদিক হইলে নুন একটু কম আর বেশি হইলে তো কইতেছে আল্লাহ আল্লাহ। আর এখান থেকে শিক্ষা নিলাম, বিবির আর কোনো দিনও খানা নিয়ে কিছু বলবো না, আলহামদুলিল্লাহ বলেন। বাড়িতে গেছে, চিল্লা শেষ, বাড়িতে যাওয়ার পর সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বড় খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। জীবনে কোনোদিন সালাম দেয় না, আমার জীবনে কোনোদিন সালাম দেয় না, আজকে 40 দিনের চিল্লা থেকে এসে বাড়ি এসে আমার সালাম দিতেছে, খুশি হওয়ারই তো কথা, খুশি হয়েছে, মনটা ভরে গেছে। খানা যাই দিচ্ছে খেয়ে বলতেছে আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। সাবধান আমার আরেকটা সুযোগ, খানা যদি সামনে দিবে খাওয়ার সময় আলহামদুলিল্লাহ বললে জিজ্ঞাসা করে নিন খানাটা কি পাকাইছে, তাহলে উল্টা হবে। কারণ এক লোক খানা খাইতে বসছে, দিদি খানা সামনে এনে দিচ্ছে, এনে দেওয়ার পরে বলতেছে কি আলহামদুলিল্লাহ, খানাটা কেমন হয়েছে, কি বলে আলহামদুলিল্লাহ। দিদি আলহামদুলিল্লাহ তো বলবেনি, আজকে তরকারি যে দিছে পাশের বাড়ির ভাবি, আজকে তরকারি কে দিছে পাশের বাড়ির ভাবি দিছে, তো আলহামদুলিল্লাহ তো বলবেনি। আমি তো আপনার কাছে কোনোদিন ভালো হইলাম না, এই জন্য জিজ্ঞাসা করলো দিদি রে কি পাক করছে না, তুমি পাক করছো নাকি? যখন বলবো হ্যাঁ যেই পাক করছে, কি বলবো আলহামদুলিল্লাহ। প্রশংসা করতে গিয়েও জিজ্ঞাসা করে করে তাহলে মানুষ করবে, কি বলবে আলহামদুলিল্লাহ। আবার কিছু মা বন্ধুরা আমার অভ্যাস আছে, আল্লাহ মাফ করুক, হেদায়াত দিক, যদি স্বামীর নিজের জান প্রাণ বিসর্জন করে দেয় তার তাদের মন ভরে না। একটা কথা শোনাই বাবা, শোনাইবো একটা কথা। আশরাফ আলী থানভী তার কিতাবের ভিতরে লেখছে, এক লোক বড় আলেম, কিন্তু তার কথা তার বউ শুনে না। এই শুনেন আমার কথাই তো, আমার মানুষের যেই পরিমাণ সম্মান আর ভালোবাসা দেয় আমার ঘরে দিদি দিবে, আমি যত
তার কাছ থেকে আমি বক্তা। আমার বিবি কয় এই কথা, তোমার কথা শোনার জন্য প্রতিদিন সপ্তাহে তুমি 2-4টা করে মাহফিল করো, কত মানুষ তোমার জন্য অপেক্ষায় থাকে, আর আমি তোমার সাথে কেমন ব্যবহার করি, কষ্ট লাগে। কিন্তু আপনি যতই হুজুর হন, যতই বড় বক্তা হন, যতই বড় শিক্ষিত হন, বউর কাছে ওখানে থাকতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক, ঠিক না? ওখানে স্বামী স্ত্রীর সম্পর্ক, ওখানে বেড়াগিরি দেখাইতে যায় না, ওখানে বক্তাগিরি দেখাইতে যায় না, ওখানে পুলিশের ক্ষমতা দেখাইতে যায় না। তো দুঃখ করতেছে আমার হাজারো হাজার মুড়ি সবাই আমার কথা শুনে, আমার বউ শোনার কথা শুনে না রে, কষ্ট লাগবে কি লাগবে না? আল্লাহরে কইছে, আল্লাহ আমি তো আমার একটা জিনিস শক্তি দাও না, এটা কারামত দাও না, আমি যাতে দেখাইলে আমার স্ত্রী একটু আমার প্রতি আকৃষ্ট হয়। তো তারা আল্লাহ বলেছিল জবানটা পবিত্র ছিল। এখনো পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে যাদের জবানটা পবিত্র থাকার কারণে তারা এই জায়গায় বসে তাম পৃথিবীকে ফুটবলের মতো গোল আকারে দেখতে পায় কোথায় কি হইতেছে। আল্লাহ বলেন না, তাদের জন্য আপনার মতো আমার মতো না ফরমান এখনো বেঁচে আছে, ঠিক না? তাদের জবানটা পবিত্র ছিল। আল্লাহ মাটি দিয়ে একটু হাতটা করবা, ওরাল দিবা, তুমি বাড়ির সামনে গিয়ে কাঠের মতো উঠবা। তাই হয়েছে, মাটি দিয়ে হাত করছে। কারামত, এটা কি কারামত? অলিদের কারামত, মর্যাদা প্রকাশ করে উঠতেছে, বাড়ির সামনে গিয়ে উঠতেছে। ওই দিন ঘটনা বাড়ির উঠানে তার স্ত্রী বসে রয়েছে, দেখতেছে উপর দিকে কে যেন পড়বে। সাথে সাথে পাশের মানুষের লাগতেছে, বুঝি রে বাড়ি রে আয় দেখ কত বড় একজন আল্লাহর ওলি, কাউস কত উড়তেছে। আর আমার বাড়িটা হয়েছে, আমি বলে আমি বলে জীবনে কিছু দেখলাম না, আর দেখছে কত বড় কাউস কত উড়তেছে। আল্লাহু আকবার বলেন না, উড়তেছে। খুব খুশি হয়েছে। তো সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসছে, স্বামী আসার পর স্বামীকে খুব আগ্রহ নিয়ে করতেছে, স্বামী গো আজকে এমন একটা জিনিস দেখছি, জীবনে যা দেখি না। কি দেখছি? দেখলাম একজন লোক কি সুন্দর আমাদের বাড়ির সামনে উঠতেছে। আল্লাহ বলেন উঠতেছে। লোকটারে কি চিনো? আমি করে কোনোদিন দেখছি ওর, আমি চিনবো? চিনি না। ও হলো মেহিথা, ওই লোক তো আমি ছিলাম। যখন বলছে মুখটা কালা হয়ে গেছে, ওই সময় কথার মোড় ঘুরাই ফেলছে। এই জন্যই তো দেখলাম সোজা করে উঠতেও পারেন। আগে কি কইছে এত বড় গাউস আল্লাহ বলি, আর এখন যখন মেহিথা, ও তো আমি ছিলাম, এই জন্যই তো দেখলাম সোজা করে উঠতেও পারে না। মোড় ঘুরাতে সময় লাগবে। আল্লাহ আমার ওই সমস্ত মা বোনদেরকে হেদায়েত দিন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তো বুঝাইতেছিলাম কয় গুণ? 4 গুণ যদি কোনো মহিলার ভিতরে থাকে, আমার মা আমার বোন, এরা হলো নেককার, আর যারা নেককার হবে তারা যাবে জান্নাতে। 1 নাম্বার গুণ, স্বামী যদি আদেশ করে, করার সাথে সাথে আদেশটা মান্য করবে, শুনবে। 2 নাম্বার গুণ হলো স্বামী যখন কোথা থেকে আসবে, স্বামীর সামনে নিজে কেমন ভাবে পেশ করবে, স্বামীকে আকৃষ্ট করার জন্য এমন অঙ্গ ভঙ্গিমা করবে যেটা দেখে স্বামী সারা খুশি হয়ে যায়। 3 নাম্বার গুণ হলো যদি কোনো স্বামী কসম খায়, কসমটা রক্ষা করে। অর্থাৎ স্বামীকে, স্বামী বললো বিবি রে, কসম খেয়ে বললো বিবি, কসম খেয়ে বললো এই কাজটা তুমি করো না। যদি স্ত্রী করে, স্বামীর কসম ভঙ্গ হয়ে যাবে, কসমের কাফারা দিতে হবে। ওই স্ত্রী যদি বেচারি চিন্তা করে আমি আমার স্বামীর কথাটা রাখবো, যদি না রাখি তার কসম ভঙ্গ হয়ে যাবে, কাফারা দিতে হবে। এই কসম যদি সে রক্ষা করে, ওই বিবিটা নেককার। 4 নাম্বার, স্বামীর অনুপস্থিতে স্বামী 3 দিনের 40 দিনে চিল্লাই গেছে, জামাতে গেছে বা প্রবাস থাকে, স্বামীর অনুপস্থিতিতে নিজের লজ্জা স্থানকে নিজেকে হেফাজত করে এবং স্বামীর মাল হেফাজত করে। এই 4টা গুণ যদি কোনো স্ত্রীর ভিতরে থাকে, ওই স্ত্রীটা হলো নেককার। আর এইরকম নেককার মা বোনেরা জান্নাতে যাবে। 1 নাম্বার গুণ, স্বামী আদেশ করলে আদেশ মানবে। 2 নাম্বার, এমন অঙ্গ ভঙ্গিমা করে স্বামীর সামনে আসবে, স্বামী দেখে খুশি হবে। 3 নাম্বার, স্বামীর কসম রক্ষা করবে। 4 নাম্বার, স্বামীর অনুপস্থিতি নিজের দেহকে, নিজের লজ্জা স্থানকে, নিজের সারা অঙ্গ প্রত্যঙ্গ গুলো এবং স্বামীর মালকে যারা